আমাকে কয়েকটা মাসআলা বলতে বলা হয়েছে। এর মাঝে একটা মাসআলা হলো মসজিদ ফাটায় আমিন বলবেন না আস্তে আমিন বলবেন? আমাদের দোস্তদের যুক্তি হলো জোরে জোরে চিল্লায় আমিন বলতে হবে। দেখেন এখানে মাঝখানে একটা সোয়ালে মুকাদ্দারের জবাব দেওয়া দরকার। সেটা হলো সৌদি আরবের আলেম ওলামারা জোরে আমিন বলার ফতোয়া দেয়, কোনো সন্দেহ নেই। এটা বললে আবার ভিন্ন প্রসঙ্গ চলে যাবে, আমি এদিকে যাব না আজকে। সেটা হচ্ছে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল দিনটা শুধুমাত্র মক্কা মদিনার জন্য নয়, বরং কিয়ামত পর্যন্তের সর্বস্তরের মানুষের জন্য। এটা আপনারা বুঝবেন না, আমি এখন অল্প সময়ের মধ্যে এটা বুঝাইতে পারবো না। শুধু এতটুকু বুঝে রাখেন, আল্লাহর নবী যেই এলাকায় নবীর যেই সুন্নাহটা গিয়েছে, সেই এলাকার মানুষ যেটাকে গ্রহণ করে নিয়েছে, এর উল্টা সুন্নাহ চালু করতে, এটা নিষিদ্ধ হওয়া, এটা খোলাফায়ে রাশিদিনদের আমল থেকে নিয়ে আজ পর্যন্তের গ্রহণযোগ্য সমস্ত আলেমদের ঐক্যমত্যের ফতোয়া। এমনকি মজমুয়া ফতোয়া বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, যিনি সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ডের প্রধান ছিলেন, তিনি মজমুয়া ফতোয়া বিন বাজ পরিষ্কার ফতোয়া দিয়ে গিয়েছেন যে এলাকায় যে সুন্নাহ আছে এর উল্টা সুন্নাহের ফতোয়া দিয়া এলাকায় ফিতনা সৃষ্টি করা এটা জায়েজ নেই। কথা বুঝতে পারছেন? তো আমাদের এই এলাকায় যখন থেকে ইসলাম এসেছে তখন থেকে নিয়ে সুন্নাহ ছিল হচ্ছে আমিন আস্তে বলা। সুন্নাহ কি ভাই? সুতরাং এই এলাকায় ভিন্ন সুন্নাহ চালু করতে গিয়া এলাকার মাঝে ফিতনা সৃষ্টি করা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, মানুষকে খুন করা যেমন ফিতনাবাজি করা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা সুন্নাহের উল্টা ভিন্ন আরেকটা সুন্নাহ চালু করাও ঠিক একই মানের ফিতনা এবং খুনের চেয়েও খারাপ। ভালো করে বুঝুন। এই জন্য আমি এখন যা কিছু বলবো এর কোনোটাই হাম্বলি, শাফি, মালিকিদের উদ্দেশ্য করে নয়, বরং আমাদের দেশের এই কথিত লামাযহাবীদেরকে কেন্দ্র করে। আমি এদেরকে আহলুল হাদিস বলি না, কারণ আহলুল হাদিস অনেক সম্মানিত একটা পরিভাষা, যেটা তাদের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য করা অনুচিত শুধু নয়, বরং বৈধ নয়, জায়েজ নেই। আহলুল হাদিস এটা একটা পারিভাষিক শব্দ, যেমন আহলুত তারিখ পারিভাষিক শব্দ, আহলুল নাহু পারিভাষিক শব্দ, আহলুল লুগা পারিভাষিক শব্দ, আহলুল কোরআন পারিভাষিক শব্দ। যিনি কোরআন ওয়ালা মানে কোরআন সম্পর্কিত গভীর জ্ঞান এবং এই বিষয়কে পেশা বানিয়ে পুরা জিন্দেগি কাজকর্ম করেছেন, মুতালা করেছেন, দর্স তাদরিস করেছেন, তিনি আহলুল কোরআন। আহলুল হাদিস এই ব্যক্তি যিনি হাদিসের সনদ মতন নিয়ে পুরা জিন্দেগি পেশা বানিয়ে কাজ করেছেন, তিনি আহলুল হাদিস। যেমন আহলুত তারিখ ওই ব্যক্তিকে বলা হয় যিনি ইতিহাসকে সাবজেক্ট বানিয়ে, শাস্ত্র বানিয়ে পুরা জিন্দেগি এই বিষয় নিজেকে মগ্ন রেখেছেন, তিনি আহলুত তারিখ। ওই ব্যক্তি আহলুন নাহু, যিনি নাহুকে পেশা বানিয়ে পুরা জিন্দেগি এই বিষয়ে কাজ করে গেছেন, তিনি আহলুন নাহু। ভালো করে বুঝেন, একটা হলো পেশা বানিয়ে কাজ করা, আরেকটা হলো মাঝে মাঝে কাজ করা। যিনি মাঝে মাঝে করেন তার ক্ষেত্রে পারিভাষিক শব্দ ব্যবহার করা বৈধ হয় না। যেমন কোন ব্যক্তি মাঝে মাঝে জুতা ছিঁড়ে গেলে শিলায়, এর মানে ওই ব্যক্তি মুসি। কন দুই একবার জুতা শিলাইলে কারোর নাম মুচি হয়? কথা কন না কেন? দুই একবার জুতা শিলাইলে কারোর নাম মুচি হয়? দুই একবার রান্না করলে কারোর নাম বাবুর্চি হয়? বলেন বউ গেছে বাপের বাড়িতে, আপনি কি করবেন? ভর্তা বানাইছে, ভাত রান্না করছেন, এর মানে আপনার নাম বাবুর্চি। বলেন কথা বলেন। দুই একবার বাচ্চার পায়খানা পরিষ্কার করলে কারো নাম মেথর হয়? শার্টের বোতাম ছিঁড়ে গেলে মাঝে মাঝে সিলাইলে কারো নাম দর্জি হয়? কেন? দর্জি, বাবুর্চি, মেথর এগুলো একটা পারিভাষিক শব্দ। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? যেই কাজগুলোকে পেশা বানিয়ে করে, যেই ব্যক্তি পেশা বানিয়ে পায়খানা পরিষ্কার করে তার নাম মেথর। যে পেশা বানিয়ে কাপড় সেলায় তার নাম দর্জি। যেই ব্যক্তি পেশা বানিয়ে জুতা সেলায় তার নাম মুচি। দুই একবার যেই কাজগুলোকে করে তার ক্ষেত্রে এই পেশার শব্দ ব্যবহার করা এটা যথার্থ নয়, বরং অন্যায়। এটা কি কঠিন কথা বলতেছি আমি? আহলুল হাদিস বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা হাদিসের সনদ মতন নিয়ে
হাদিসের জারাহ তাদিল নিয়ে গভীর জ্ঞানের অধিকারী এবং পেশা বানিয়ে পুরা জিন্দেগি কাজ করেছেন, তারা হলেন আহলুল হাদিস। যেমন ইমাম আবু হানিফা আহলুল হাদিস ছিলেন, ইমাম শাফিঈ আহলুল হাদিস ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল আহলুল হাদিস ছিলেন, ইমাম মালিক আহলুল হাদিস ছিলেন, ইমাম বুখারী আহলুল হাদিস ছিলেন, ইমাম নববী আহলুল হাদিস ছিলেন, ইমাম সাঈদ আল কাত্তান আহলুল হাদিস ছিলেন, ইমাম মুসলিম আহলুল হাদিস ছিলেন। তারা পুরা জিন্দেগি হাদিসের সনদ মতন নিয়ে গবেষণা করেছেন, পেশা বানিয়ে কাজ করেছেন, তারা তো আহলুল হাদিস ছিলেন। কিন্তু আমাদের বাংলাদেশের যেই সমস্ত ব্যক্তিরা নিজেকে আহলুল হাদিস পরিচয় দেয়, তাদেরকে যদি বলেন আমাকে একটা হাদিস সনদ মতন সহ, প্রথমে সনদ বলবা, সনদের প্রত্যেকটা রাবির নাম বলবা, রাবিদের জীবন বৃত্তান্ত বলবা, রাবিদের ব্যাপারে জারহ তাদিলের ইমামরা কি কি মন্তব্য করেছেন এগুলো উল্লেখ করে একটা হাদিস শোনাও, সে বলবে ফারি। তাহলে তুমি আহলে হাদিস কেমনে? কারি দুই একটা শায়েখের বাংলা লেকচার শুই না, মসজিদে গিয়া তো ঝগড়া লাগাইতে পারি, তো দুই একটা হাদিস শিক্ষা মসজিদে ঝগড়া লাগাইতে পারলেই কারণ নাম আহলুল হাদিস হয়। বলেন আহলুল হাদিস এটা সম্মানিত পরিভাষা। সুতরাং এই সম্মানিত পরিভাষা দুই একটা হাদিস পরে যারা ফিতনা লাগায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদি তাই হয় তাহলে দুই একবার জুতা সিলাইলে তার নাম মুসি হয়ে যাবে, দুই একবার পায়খানা পরিষ্কার করলে তার নাম মেথর হয়ে যাবে। এই জন্য এদের নাম আহলুল হাদিস বলবেন না, এরা লামাযহাবী। এরা কি? আচ্ছা, আমিন জুড়ে বলার মাসালা বলে আমি শেষ করতেছি, প্রসঙ্গ বুঝেন। আমরা আমিন আসতে বলি, আমিন তো বলি, আপনারা কি আমিন বলেন নামাজে? বলেন আমিন বলেন। তোমরা চিল্লায়া বলি, আসতে বলি, কিন্তু আমিন বলি। আমাদের প্রথম নাম্বার দলিল হলো কোরআন। বলেন প্রথম দলিল কি? বিরক্ত হয়ে গেছেন আপনারা? আমাদের এক নম্বর দলিল কি? যদি কোনো মাসআলা কোরআনে সুস্পষ্টভাবে থাকে তাহলে এই ক্ষেত্রে হাদিসের দিকে যাওয়ার প্রয়োজন পড়ে না। তো আমরা প্রথমে দেখব যে আমিনের মাসআলা কোরআন কি বলে। আমিনের মাসআলায় কোরআনে কারীমের মাঝে কি আসছে, আমরা আগে প্রথমে এটা জানি যে আমিন কি জিনিস, আমিন জিনিসটা কি। দেখেন আমার হাতে একটা কিতাব আল মুসান্নাফ আব্দুর রাজ্জাক। আমিন কাকে বলা হয়? এই কিতাবটার হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 2 নম্বর খণ্ডের 99 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা ভাই? 99 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আমিন কাকে বলা হয়। সেখানে লেখা হয়েছে যে আমিন ইসমুম মিন আসমাইল্লাহ। আব্দুর রাজ্জাক আন সাউরি আন মানসুর আন হিলাল বিন ইয়াসাফ قال আমিন ইসমুম মিন আসমাইল্লাহি আযজা ওয়া জাল। যে আমিন হলো আল্লাহর একটা নাম। আমিন হলো আল্লাহর একটা, আমিন হলো আল্লাহর একটা। এক নম্বর জিনিস জানলাম আমিন এটা আল্লাহর একটা নাম। এখন প্রশ্ন হলো আল্লাহর নাম যদি আমিন হয় তো আমরা আল্লাহর নাম কিভাবে পড়ব? কোরআন কি বলে? কোরআন বলে সূরা আনআম আয়াত নম্বর 55, আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা আল্লাহকে ডাকো, মানে আল্লাহর নাম ডাকো কেমনে? তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা তাদাররু বিনয়ের সাথে এবং নিম্ন স্বরে, বিনয়ের সাথে এবং। তাহলে আমিন যদি আল্লাহর নাম হয় তাহলে চিল্লায়া বলবে না আস্তে? আরো আস্তে। কে বলে? কোরআন। কোথায় আসছে এটা? আল্লাহ যেন বুঝতে পারতেছে আসছে কোথায়। তাহলে আমিন যদি আল্লাহর নাম হয়, আমিন যদি আল্লাহর নাম হয়, যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 2 নম্বর খণ্ডের 99 নম্বর পৃষ্ঠায় আসছে আমিন হলো আল্লাহর নাম। তো আল্লাহর নাম কোরআন আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার নাম পড়বা বিনয়ের সাথে আস্তে আস্তে। সুতরাং আমরা কোরআন মানি। বলেন আমরা কি মানি? সহজ মাসআলা। আচ্ছা, আরেক রিওয়ায়াতে আসছে আমিন হলো দোয়া, যেমন বুখারীতে আসছে ক্বালা আতা আমিন দুআউন। আমিন হলো দোয়া। আমিন হলো কি? আমিন যদি দোয়া হয়, আমিন যদি দোয়া হয় যেমন, তাহলে এই ক্ষেত্রে কি পড়বে? কোরআন কারীমের মধ্যে আসছে যে আমিন দোয়া। আমি এটাও দেখাই, দেখেন 2 নম্বর খণ্ডের 99 নম্বর পৃষ্ঠায় আসছে যে আমিন যে দোয়া, যেমন আসছে কানা মুসা বিন ইমরান ইদা দাখালা আম্মান হারুন। না, এটা না, আরেক জায়গায় আসছে যে এই বুখারী শরীফে আসছে ক্বালা আতা আমিন দুআউন। হযরত আতা রাহমাতুল্লাহ লিখেছেন আমিন হলো দোয়া। আমিন কি? এখন আমিন যদি দোয়া হয় তাহলে দোয়া কেমনে করবে? কোরআন কারীমের মধ্যে আসছে ওয়াসকুর রাব্বাকা
ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা, তাদাররুআ ওয়া খিফা, যে তোমরা আল্লাহর জিকির করো, তোমরা আল্লাহর জিকির করো। কেমনে? আল্লাহর জিকির করো ফি নাফসিকা, মনে মনে, বিনয়ের সাথে এবং চুপি সারে। বলে তাহলে কোরআন বলতেছে যদি আল্লাহর নাম হয় আমিন তবু আসতে, আর যদি আর যদি আর যদি এটা এটা যদি জিকির হয় তবুও কি, যদি দোয়া হয় তবুও কি, বুঝতে পারি না বলে আমিন যদি আল্লাহর নাম হয় তবুও কোরআন বলে জোরে না আসতে। আর আমিন যদি কি হয়, দোয়া হয় তবুও কোরআন বলে জোরে না আসতে। তো কোরআনে যদি কোনো মাসআলার সমাধান পরিষ্কার ভাবে পাওয়া যায়, হাদিসের কোনো দরকার আছে? আমার কথা কি বুঝতেছে? এই জন্য আমি এটা আর লম্বা আলোচনার মাঝে গেলাম না। এই আমিন আসতে বলা কি দ্বারা প্রমাণিত? বলেন বলেন। এর মানে আমাদের আলেম ওলামারা আগে যা কিছু শিখাইছেন ভুল শিখাইছেন না সঠিক? আরো আসতে বলেন, ভুল শিখাইছেন না সঠিক? আমি আসলে লম্বা আলোচনা করবো না, আমি একটা মজার জিনিস দেখাবো। এখন আমি যত দলিল দেব ওরা সিল্লা এক একজন বলবে যে হুজুর এগুলো জাল বা জয়ীফ। এই জন্য আমি এবার এমন একটা কিতাব থেকে দলিল দেব যে কিতাবটা আমরা বের করি নাই, বরং দোস্তরা বের করেছে, এবং দোস্তরা যার লেখা বই তাকে শায়েখ মানে। যেমন আমার হাতে দেখেন একটা বই আছে জাদুল মাআদ, এই গ্রন্থটার লেখক হচ্ছেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। তাকে আমাদের এই লামাযহাবী দোস্তরা শায়েখ মানে, লামাযহাবী দোস্তরা শায়েখ। এবং তাদের প্রকাশনী থেকেই এবং তাদের লাইব্রেরি থেকে আমি নিজে গিয়ে কিনেছি, তাওহীদ পাবলিকেশন ঢাকা থেকে। এই জাদুল মাআদ গ্রন্থের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। 101 নম্বর পৃষ্ঠা, বাংলা জাদুল মাআদ। কয় নম্বর পৃষ্ঠা? 101 নম্বর পৃষ্ঠা। দেখেন হাদিসটা একটু শুনে। হাদিসের মধ্যে আসছে কি আসছে দেখেন, দুটি নীরব থাকা সংক্রান্ত হাদিস সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু এবং ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। আবু হাতেম তার সহিহ হাদিস সংকলনে এসব হাদিস উল্লেখ করেছেন। যারা দুবার নীরব থাকার হাদিস বর্ণনা করেছেন তাদের একজন সামুরা বিন জুনদুব। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ থেকে আমি তার দুবার নীরব থাকার বিষয়টি স্মরণ রেখেছি। তিনি একবার নীরব থাকতেন তাকবীরে তাহরিমার পর, আর দ্বিতীয়বার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ার পর। নবীজি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর জোরে আমিন বলতেন না নীরব থাকতেন? আমার বর্ণিত হাদিস না দোস্তদের কিতাবে বর্ণিত হাদিস? এরপরে নিচে লিখেছে কোন কোন সূত্রের হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাতের পর কিছুক্ষণ নীরব থাকতেন, কিন্তু এটা একেবারে ইজমালি কথা। প্রথমোক্ত হাদিসের অর্থাৎ সামুরার হাদিসের বক্তব্য সুস্পষ্ট। সেখানে পরিষ্কারভাবে সূরা ফাতিহা পাঠের পর নীরব থাকার কথা হয়েছে। কাজেই সামুরা বিন জুনদুব থেকে বর্ণিত হাদিসই এক্ষেত্রে দলিল। এর মানে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন জোরে বলার হাদিস দলিল না আস্তে বলার হাদিস দলিল? আমাগো কিতাবে বর্ণিত না দোস্তগর কিতাবে বর্ণিত? আমরা বলি আমাদের বক্তব্য মানো না মানো, নিজেদের শায়েখের কিতাব তো মানো। ঠিক আছে না? ঠিক আছে না? কোরআনও আমিন জোরে বলার পক্ষে বলে না, হাদিসও আমিন জোরে বলার পক্ষে বলে। দেখেন এখানে আরেকটা প্রসঙ্গ বলি। আমাদের এই বন্ধুরা নিজেদেরকে সহিহ হাদিসের অনুসারী দাবি করে। আমাদের এলাকার যে বন্ধুরা আছে আমি তাদেরকে দোষ দেই না, এদের কোনো দোষ নাই ভাই। এদের আসল দোষটা কাদের জানেন? এবার আমি ভয়ঙ্কর একটা জিনিস দেখাবো। দেখেন আমার হাতে একটা সহিহুল বুখারী দেখতে পাচ্ছেন আপনারা? দেখতেছেন? এটা বুখারী শরীফ। এটা অনুবাদ করেছে 17 জন শায়েখ। কয়জন? আরে বলেন না কয়জন? একজনে লিখলে ভুল হতে পারে, দুইজনে লিখলেও ভুল হতে পারে। 17 জন মিলে যদি কোনো কথা লেখে আমাদের সাধারণ মানুষ কি মনে করবে? 17 শায়েখ মিল্লা ভুল লিখছে না সঠিক লিখেছে? আচ্ছা আমি আরো সহজ করে দিই। হতে পারে একবার বই লিখছে ভুল হয়েছে, দ্বিতীয়বার ঠিক করে নেবে। দেখেন আমার হাতে সহিহুল বুখারীর যে সংস্করণটা, এটা হলো 9ম প্রকাশ। কয় নম্বর প্রকাশ? এর মানে 9 বার বের করছে। কয়বার? তো 9 বার 17 জন মিলে লিখছে, 4 জন মিলে সম্পাদনার দায়িত্ব পালন করছে। 17 আর 4 কত হলো? 21 জন শায়েখ, আর 9 বার প্রকাশ করেছে। বলেন এই লেখাকে মানুষ ভুল মনে করবে না সঠিক? আমাদের এলাকার যে সমস্ত যুবকেরা এই সমস্ত বই পড়ে পড়ে এলাকায় চিল্লায়
তাদেরকে আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখাই। এই বইটার 377 নম্বর পৃষ্ঠা, 378 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? আমাদের লেখা না দোস্তদের লেখা? সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস, প্রথম নাম্বার খণ্ড, 378 নম্বর পৃষ্ঠায় দেখেন। মজার জিনিস আপনাদেরকে বলি, বুখারীর কোথাও লামাযহাবীদের দাবি অনুপাতে আমিন জোরে বলার সপক্ষে একটা হাদিসও নেই। বুঝতে পারি না? আমিন জোরে বলার সপক্ষে লামাযহাবীদের দলিল অনুপাতে একটা হাদিসও, আমাদের চ্যালেঞ্জ, একটা হাদিসও নেই, একটা হাদিসও নেই, চ্যালেঞ্জ আমাদের। আমি এবার ভয়ঙ্কর জিনিস যেটা দেখাবো সেটা বলতেছিলাম। 378 নম্বর পৃষ্ঠা। আগেই বলছি কোন কিতাব? আমাদের অনুবাদটা দোস্তদের। লিখছে কয়জনে? 4 জনের সম্পাদনা, মোট 21 শায়েখ। বের করছে কয়বার? 9 বার। দেখেন নিচে লিখেছে, টিকার মধ্যে লিখছে, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তে শুনেছি। অতঃপর তিনি নিজের স্বরকে উঁচু করে আমিন বলেছেন। নবীজি উঁচু স্বরে বলে। এই খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার সঠিক কি সঠিক না আপনি কেমনে বুঝবেন? আলেমরা বুঝে। এই জন্যই আলেমদের নাম শুনলে ওই শায়েখরা খাটের নিচে লুকায়। আপনাদের সামনে দেখবে না বাঘের বাচ্চা না হাতির বাচ্চা হয়ে যায়। আচ্ছা বলেন, এই ফতুয়া আপনারা দেন, নোয়াখালী মানুষ আপনারা ফতুয়া দেন, বলেন এই মিথ্যা কি আমার নামে কইছে না নবীর নামে? বলেন বলেন, কার নামে? মানুষ নবীর নামে এমন মিথ্যা কেমনে বলে? বলেন। আমিন আসতে বলার একটা সুন্নতকে বাতিল করে টুপিওয়ালায় দাড়িওয়ালায় ঝগড়া লাগানোর জন্য এই সমস্ত কালপ্রিট শায়েখরা বুখারী মুসলিমের নামে এমন জালিয়াতি করেছে। আমি কয়টা দেখাবো আপনাদের। আমার তো আরেকটা প্রসঙ্গ বাদ রয়ে গেছে, বেতের নামাজ। আচ্ছা বেতের নামাজ মনে পড়লো, যেহেতু বেতের নামাজটা দেখায়। বেতের নামাজ মনে পড়লো। একজন বড় শায়েখ আছে, শায়েখের নাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কি শায়েখ? নাম শুনছেন নি? ওই দোস্তদের শায়েখ, আমাদের শায়েখ না দোস্তদের শায়েখ। দেখেন দোস্তদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা একটা বই আছে, বইটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। দেখছেন? আমার বই না দোস্তদের বই? আচ্ছা, আমরা পুরাতন নামাজে বেতের কয় রাকাত পড়ি? আমরা নতুন নাকি আগে? মুসলমান নতুন না তো, আমরা নামাজি নতুন। আমরা কি নতুন নামাজি নই? আমাকে কোরআন আগের, হাদিসও আগের, নামাজও আগের, আমরা মুসলমানও আগের। ঠিকটা ঠিক না? এই নতুন নামাজিদের একটা বই হচ্ছে প্রচলিত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। দেখেন নামটার মাঝে কি পরিমাণ বিদ্বেষ, নামটাই বিদ্বেষ হবে। যা আমরা যে নামাজ পড়ি এটা প্রচলিত সালাত, আর হেরা যেটা পড়ে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। বুঝেন নাই মনে হয়? নামটার মাঝে কি পরিমাণ বিদ্বেষ, নামটাতেই কি পরিমাণ বিদ্বেষ। এই বইটা তা আমরা 3 রাকাত বেতের পড়ি। কয় রাকাত? কয় রাকাত? দুস্তরা কয় রাকাত পড়ে? সবসময় বাটে পড়লে হেরাও 3 রাকাত পড়ে। যেমন রমজান আসলে দোস্তরা কয় রাকাত কয় বেতের? আরে 3 রাকাত। কারণ 11 রাকাতের হাদিস প্রমাণ করতে গিয়ে তারাবি 8 রাকাত প্রমাণ করতে গিয়া তো 11 রাকাতের হাদিস যে দেখায় বুখারী থেকে, আর 8 রাকাতের উপরে বাকি থাকে 3 রাকাত। কয় বেতের নামাজ 3 রাকাত হয়, বেতের নামাজ 3 রাকাত। আচ্ছা এটা দিয়ে আরেকটা জিনিস মনে পড়লো, মাঝখান দিয়ে একটার ভিতরে আরেকটা মনে পড়লো। আচ্ছা আপনারা তো এটা জানেন যে এরা তারাবি আর তাহাজ্জুদের যে একই নামাজ মনে করে, এটা জানেননি আপনারা? হ্যাঁ, তারাবি তাহাজ্জুদে এক নামাজ বলে। হ্যাঁ, জানেন না? তাহলে আচ্ছা এটা মনে রেখেন, আমার সময় কমে গেছে। দেখেন আগে একটা মজার জিনিস দেখায়। দেখেন সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বইটার লেখকের নাম ডক্টর আসাদুল্লাহ গালিব। নাম কি? আহলে হাদিস আন্দোলনের আমির সাহেবের লেখা বই। ছোট সাহেব না বড় সাহেব? এই বড় সাহেবের লেখা এই বইটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই বইটার মাঝে তিনি 88 নম্বর পৃষ্ঠায়, না 88 না, 171 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? 171 নম্বর পৃষ্ঠায় তিনি তারাবি নামাজের বিবরণ দিতে গিয়ে লিখেছেন, দেখেন রমজানে এশার পর প্রথম রাতে পড়লে তাকে তারাবি, এবং রমজান ও অন্যান্য সময় শেষ রাতে পড়লে তাকে তাহাজ্জুদ বলা হয়।
এর মানে তাদের কাছে তারাবি তাহাজ্জুদ আলাদা না একই নামাজ? বুঝেন না মনে হয়? তারাবি তাহাজ্জুদ আলাদা না একই নামাজ? এখানে পাইলেন তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ, ঠিক না? এবার মজার জিনিস দেখাই, দেখেন এই যে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম শাইখ, এই শাইখের লেখা এই বই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতিটা তার সম্পাদনায় বের হয়েছে তার নিজের প্রতিষ্ঠান থেকে। এই বইটার মধ্যে একটা মজার জিনিস আছে, যেমন ওখানে পেয়েছেন তাদের কাছে তারাবি তাহাজ্জুদ আলাদা না এক নামাজ। এবার দেখেন আরো মজার জিনিস, 75 নম্বর পৃষ্ঠা, এই বইয়ের 75 নম্বর পৃষ্ঠা লিখছে বেতের আসলে তাহাজ্জুদের সালাত। বেতের আসলে কিসের সালাত? আগে পাইছেন তাহাজ্জুদ তারাবি এক, এখানে পাইলেন বেতেরই তাহাজ্জুদ। এর মানে দোস্তদের কাছে তারাবি তাহাজ্জুদ বেতের 3 1 1 3। বুঝতে পারলে মনে হয়? দোস্তদের কাছে তারাবি তাহাজ্জুদ বেতের 3টাই একটা একটাই, 3টাই একটা একটাই। পরিচিত লাগে না স্লোগানটা? খ্রিস্টানরা এরকম একটা স্লোগান দেয়, খ্রিস্টানরা বলে বাপ বেটা পরমাত্মা তিনজনই একজন, একজনই তিনজন। শোনেন নাই মনে হয়? আরে খ্রিস্টানদের ট্রিনিটি শোনেন নাই? তৃতীয়বাদের আকীদা শোনেন নাই? তাসলিসের আকীদা শোনেন নাই? খ্রিস্টানরা বলে বাপ বেটা পরমাত্মা 3 1 1 3। আমাগো দোস্তরা কয় আমরা পেছনে থাকুম কেন? তারাবি তাহাজ্জুদ বেতের 3টাই একটা একটাই 3টা। আচ্ছা শুধু কি তাই? আমাকে দোস্তরা আরেকটু আগাইছে, কারে 3 1 1 3। শুধু তাই না, 3টাই একটা একটাই 3টা, তেমন 3 তালাক দিলে 1 তালাক। শুনেন নাই? খ্রিস্টানরা কয় 3 জন মানে একজন, একজন মানে 3 জন। আমাকে দোস্তরা কয় তারাবি তাহাজ্জুদ 3টাই একটা একটাই 3টা, তালাক 3টা দিল 1টা। শুনেন নাই মনে? দোস্তরা তালাক 3টা দিলে কয়টা কয়? ওদের বলবেন তাহলে আমি 3 ঘুষি মারলে গুনবি একটা, ঠিক আছে না? আচ্ছা তাহলে সহজ কথা শিখাই দেব, যেহেতু দোস্তদের কাছে তারাবি তাহাজ্জুদ বেতের 3টাই একটা একটাই 3টা, ওদেরকে বলবেন তাহলে রমজান মাস আসলে তারাবি 8 রাকাত নিয়ে মসজিদে ঝগড়া লাগাও, আর রমজান সারা আসলেই বেতের 1 রাকাত নিয়ে কাজ্জা লাগাও কেন? তোমাদের তো উচিত সারা রমজানে তারাবি 1 রাকাত পড়া, আর সারা বছর বেতের নামাজ 11 রাকাত পড়া। বুঝতে পারি না? কারণ তারাবি তাহাজ্জুদ বেতের সব তো এক। সব যদি এক হয় তো রমজানে 8 রাকাত পরে ভাগে কেন? বুঝতে পারি না? 1 রাকাত পরেই ভাগে না, কারণ তারাবি তাহাজ্জুদ সব তো এক। তো এটা আমি মাঝখান দিয়ে মনে পড়লে জন্য, আচ্ছা যেটা আসল জিনিস দেখাই দিয়েছিলাম, কোনটা মনে আছে নি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মনে আছে? আপনারা মনে বিরক্ত হচ্ছেন না? রাগ করতেছেন আমার উপরে? দেখেন আকরামুজ্জামান বিন আব্দুস সালামের এই বইটায় তোরা রমজান মাসে 1 রাকাত তারাবি পড়ে ভাগে, 3 রাকাত পড়ার কথা বলে। রমজান সারা 1 রাকাত পড়ে ভাগে না, কিন্তু মাঝে মাঝে 3 রাকাত পড়ে, মাঝে মাঝে 3 রাকাত যখন পড়ে তখন তারা শর্ত দেয় যে 3 রাকাত যদি পড়ো তাহলে মাঝখানে বৈঠক করা যাবে না। মাঝখানে বৈঠক করা, কিন্তু আমরা 3 রাকাত বেতের যে পড়ি মাঝখানে বৈঠক করি না, কথা বল না কেন? 2 রাকাতের সময় কি সালাম ফিরাই? দোস্তরা কয় 2 রাকাতে বসলে সালাম ফিরাইবা, আর যদি 2 রাকাতে না বসো তাহলে লাগাতার 3 রাকাত পড়বা। কথা বুঝতেছেন? এর মানে আমাকে পুরা উল্টা। এবার মজার জিনিস দেখায়, দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা বই, আমার না দোস্তদের, আমাদের শায়েখ না দোস্তদের শায়েখের লেখা বই, প্রচলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, পৃষ্ঠা নাম্বার 253। দেখেন লিখেছে, ভিতর 3 রাকাত পড়লে এক টানা পড়তে হবে। ভিতর 3 রাকাত পড়লে কেমনে পড়তে হবে? আমরা কি একটানা পড়ি? দোস্তদের লেখা দেখেন লিখছে 3 রাকাত ভিতর পড়ার সময় একটানা পড়তে হবে, মাঝে কোনো বৈঠক করা যাবে না, এবং সালাম ফিরানুও যাবে না, আচ্ছা এটা তার দাবি হলো 3 রাকাত বেতের পড়লে মাঝখানে বৈঠক করা যাবে না, সালামও ফিরানো। সেই হিসাবে তার হাদিস আনার কথা, এমন হাদিস যে হাদিসের মধ্যে আসছে
2 রাকাতের সময় বসা যাবে না, 2 রাকাতের সময় বসা যাবে। তো মজার জিনিস হচ্ছে দেখেন হাদিসটা কি আনছে, দলিল দেওয়ার জন্য হাদিস আনছে কি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাসিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়তেন। কয় রাকাত? তরজমাটা আমি করতেছি, পরে দোস্তদের তরজমা শোনাবো। হাদিসের তরজমা শুনেন, নবীজি কয় রাকাত বেতের পড়তেন? এরপরে আসছে বলেন লা, গুনাহ হবে না, লা ইউসাল্লিমু, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। বাকিরা পদ দরকার এতটুকু মুখস্থ রাখেন। হাদিসে আসছে নবীজি 3 রাকাত বেতের পড়তেন, লা ইউসাল্লিমু, বলেন লা ইউসাল্লিমু, অর্থ হলো সালাম ফিরাইতেন না। লা ইউসাল্লিমু মানে, আগে নিয়ত করছেন দিন শিখবেন, বলেন লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না। লা ইউসাল্লিমু মানে, আর মন খারাপ করে বলেন লা ইউসাল্লিমু মানে, খুশি মনে বলেন না লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না, ইল্লা ফি আখিরিহিন্না, শেষ রাকাত ছাড়া। নবীজি 3 রাকাত বেতের পড়তেন, শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন। আমরা কি শেষ রাকাত ছাড়া সালাম ফিরাই? বলেন বলেন, এর মানে হাদিসটা কি আমাকে উল্টা না পক্ষে? বলেন বলেন, হাদিসটা আমাদের পক্ষে। লা ইউসাল্লিমু, নবীজি সালাম ফিরাইতেন না, যেমন আমরা 2 রাকাতের পরে সালাম ফিরাই না, শেষ রাকাতে ফিরাই। এর মানে হাদিসটা আমাদের বিপক্ষে না পক্ষে? আরবি হাদিস তো আমাদের পক্ষে। এবার দেখেন শায়েখের কামাল, শায়েখের কামাল, শায়েখ পরের পৃষ্ঠা হাদিসের তরজমা লিখছে। কি তরজমা লিখছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়তেন, তিনি শেষ রাকাত ছাড়া বসতেন না। হাদিসে বসতেন না আসছে না সালাম ফিরাইতেন না আসছে? কথা বলে বোঝে নাই আমার। হের দাবি হলো 3 রাকাত পড়লে মাঝখানে বসা যাবে না, মাঝখানে বসা যাবে না। এখন হাদিসে তো বসা যাবে না নাই, হাদিসে আসছে সালাম ফিরানো যাবে না। এই জন্য আরবি হাদিস তো লা ইউসাল্লিমু আনছে, তরজমা করে দিছে লা ইয়াকুলু। বুঝতে পারি না। এখন আমাদের দেশের যে যুবকরা লাফায় এই সকল শায়েখদের বই পড়া, হে কি বুঝে যে শায়েখে কয় নাম্বার বাট ফার? বলেন বলেন, বুঝে বুঝে বুঝে। আরবি যদি না বুঝে বুঝবো যে আরবি কি লেখছে আর তরজমা কি করছে, আমি বলে বুঝাইতে পারতেছি না। বলেন বলেন, এরা শায়েখ না বাট পার? আপনি ফতোয়া দেন, বলেন বলেন কি ফতোয়া দিবেন? এই মিথ্যা কি আমার নামে কইছে না নবীর নামে? বলেন, মানুষ এমন মিথ্যা নবীর নামে কেমনে বলে? বলেন, এরা শায়েখ, বলেন বলেন, এরা মানুষ চুপি কতগুলো শয়তান। মানুষ এমন মিথ্যা কিভাবে লিখতে পারে? এই যে আমাদের যে যুবকরা লাফায় বাংলা অনুবাদ পড়ে, আরে আরবি বুঝো না গোরার ডিম, বাংলায় কি লিখেছে? তোমার শায়েখরা খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার লিখে হাদিসের নামে যারা জালিয়াতি করে, এই জন্য এই শায়েখদের অনুবাদের বই পড়া লেকচার শোনাও জায়েজ নেই। আমি ওই জন্য ওই যুবকদেরকে দোষ দেই না, দোষ এদের না, আসল কালপ্রিট হলো এই সমস্ত ভণ্ড শায়েখরা। এটা হলো আসল কালপ্রিট। আরো 3-4 বছর আগে যশোরের চোরামন কাঠি একটা ইউনিয়ন আছে, এখনো ইউটিউবে 17 মিনিটের ওই লাইভ আছে। সেখানে শায়েখ মুজাফফর বিন মুহসিনের সাথে আমাদের একটা বহসের কথা ছিল। তো মুজাফফর ওই চোরামন কাঠির চেয়ারম্যানের যেই সরকারি কার্যালয় আছে সেখানে আমিও আছি, সে একদম ঠিক আমার সামনে বসা, মুজাফফর বিন মুহসিন। তো শায়েখ আমার সামনে বসা, এমন সময় চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলল যে হুজুর, আহলে হাদিসরা মসজিদ করলে আপনারা কমির হুজুররা এত চিল্লা পাল্লা করেন কেন? আপনাদের সমস্যা কথা বুঝেন না? বলেন, আহলে হাদিসরা মাহফিল করলে আপনারা বাধা দেন কেন? প্রশ্নটা অযৌক্তিক না, প্রশ্নটা যৌক্তিক। যেটা যৌক্তিক এটা বুঝবেন। চোরামন কাঠির চেয়ারম্যান আমাদেরকে প্রশ্ন করলো, হুজুর এরা মাহফিল করলে আপনারা এত পেরেশান কেন? এরা মসজিদ বানাইলে আপনারা এত অভিযোগ করেন কেন? আপনাদের সমস্যা কি? তাই বললাম চেয়ারম্যান সাহেব আমার কথা শুনেন, তাদের মসজিদ বানানো
বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, তারা মাহফিল করবে এতেও আমাদের কোনো আপত্তি। চেয়ারম্যান সাহেব বলেন আপত্তি তাহলে কোথায়? আমি বললাম আপত্তি হলো এরা মসজিদ বানায়া বাংলা খুতবার নামে সেখানে বক্তব্য দিয়া কোরআন আর হাদিসের নামে মিথ্যা কথা বলে। মাহফিল নিয়ে আপত্তি নেই, মসজিদ নিয়ে আপত্তি নাই, আপত্তি হলো এরা শায়েখরা বক্তব্য দিতে গিয়ে নবীর নামে মিথ্যা বলে, হাদিসের নামে জালিয়াতি করে। এদের এক একটা শায়েখ হলো মিথ্যুক আর প্রতারক। এখন সামনে বসা মুজাফফর বিন মহসিন চেয়ারম্যান সাহেব বললো যে কি বলেন হুজুর, এরা হাদিসের নামে মিথ্যা কথা বলে? আমি বললো হ্যাঁ হ্যাঁ, এই যে আমার সামনে বসা মুজাফফর বিন মহসিন সে একটা মিথ্যুক এবং প্রতারক। সামনে বলেছে, সামনে সামনে বসা, হ্যাঁ একটা মিথ্যুক আর প্রতারক। বেচারা চেহারা কালো হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব বললেন যে হুজুর আপনি সবার সামনে এইভাবে এর মিথ্যুক বলতেছেন, প্রতারক বলতেছেন, এটা তো ঠিক না। আমি বললাম এই যে এখানে অনেক আলেম ওলামা আছে এবং ইউনিয়নের মেম্বাররাও আছে এবং পুলিশের সদস্যরাও সেখানে ছিল। আমি বললাম আজকের এই যশোরের মাটিতে মুজাফফর আমার সামনে বসা, যদি আমি তাকে মিথ্যুক এবং প্রতারক প্রমাণ করতে না পারি আমাকে যে কোনো শাস্তি দিবেন আমি মানতে রাজি। আর তারে বলেন তাকে যদি আমি তার সামনে মিথ্যুক প্রমাণ করে দেই সে কি শাস্তি নেবে তাকে জিজ্ঞেস করতে। চুপ করে বসে আছে। আমি বললাম দেখেন তার সামনে লেখা, তার নিজের হাতে লেখা বই, মুজাফফর বিন মহসিনের নিজের হাতে লেখা বই, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আমাগো দোস্তদের ঘরে ঘরে এই বই আছে, যাদের বই কেনার সামর্থ্য নাই অন্তত অ্যাপস আছে। ঠিক না? ঠিক না? জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, মুজাফফরের সামনে আমি এই বই খুলেছি। আচ্ছা আমরা কি ইমামের পেছনে বিড়বিড় করে সূরা ফাতিহা পড়ি? কোন পড়ি? পড়ি না। এখন কোন হাদিসের মধ্যে যদি এমন পাওয়া যায় যেখানে সূরা ফাতিহা না পড়ার কথা আসছে, যে সূরা ফাতিহা পড়া যাবে না, এমন হাদিস যদি কোথাও পাওয়া যায়, তাহলে মুজাফফর বিন মহসিনদের ভক্তরা ধরবে না যে শায়েখ ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়ার হাদিস আছে, এরপরও আমাগরে আপনারা উস্কানি দিয়া মসজিদে ঝগড়া লাগান কেন? বুঝতে পারেন? এমন প্রশ্ন করবে না? আমি মনে হয় বুঝাইতে পারতেছি। যদি এমন হাদিস পাওয়া যায় যেখানে কি আসছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না, তাহলে শায়েখের ভক্তরা শায়েখকে বলবে না শায়েখ হাদিসও তো আছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না, তাহলে আমাগরে আপনারা বক্তব্য দিয়া উস্কায় দিয়া মসজিদে কাজে লাগান কেন? এমন প্রশ্ন করবে না? এখন মুজাফফরদের দায়িত্ব কি জানেন? শায়েখ মুজাফফরদের দায়িত্ব হলো তার ভক্তদেরকে বলবে শোনো, হাদিস ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়ার আছে, কিন্তু হাদিসগুলো জাল, হাদিসগুলো এটা বলতে হবে, না বললে শায়েখদের শায়েখগিরি থাকবে। এবারে দেখেন শায়েখ মুজাফফরের কামাল, তার লেখা বই জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটার 233 নম্বর পৃষ্ঠায় আমি তার সামনে যেটা বলেছিলাম এটাই শোনাই আপনাদের। এখানে সে হাদিস আনছে, عن محمد بن عجلان قال قال علي من قرأ مع الإمام فليس على الفطرة। তরজমা লিখেছে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ইমামের সাথে কেরাত পাঠ করে সে ইসলামের উপরে নাই, সে ইসলামের উপরে। বলেন এই হাদিস কি লামাযহাবীদের পক্ষে না বিপক্ষে? যে ইমামের পেছনে যে কিছু পড়ে হ্যাঁ ইসলামের উপরে, তো শায়েখের পক্ষে না উল্টা? বলেন। হাদিসটা আনার পরে নিচে রেফারেন্স দিয়েছে, তো জানো হাদিসটা কই আছে? কিতাবের নাম লিখেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। কোন কিতাব? এই কিতাবে আছে। তো আমি আপনাদেরকে আসলে দেখাই আসলে আছে কিনা। এই যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক খণ্ড নাম্বার 2, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের খণ্ড নাম্বার 2 137 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? বলেন 137 নম্বর পৃষ্ঠা। 137 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে না, সরি 138 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা ভাই? খণ্ড নাম্বার 2 138 নম্বর পৃষ্ঠা। দেখেন হাদিসটা আছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই, একটু খেয়াল করবেন। হাদিস আসছে আব্দুর রাজ্জাক, খেয়াল করেন। আন দাউদ বিন কায়েস, এক নম্বর দাউদ বিন, বলেন দাউদ বিন। আন মুহাম্মদ বিন আজলান, মুহাম্মদ বিন, বলেন মুহাম্মদ বিন। 3 নম্বর ক্বালা আলী। তাহলে কয়জনের নাম পাইছি আমরা?
তিনজন। একজনের নাম দাউদ বিন কায়েস, আরেকজনের নাম মোহাম্মদ বিন আজলান, আরেকজনের নাম আলী, আরেকজনের নাম। এরপর আসছে কি আসছে, মান কারা মাল ইমামি ফালাইসা আলাল ফিতরা, যে ব্যক্তি ইমামের সাথে কিছু পড়ে সে ইসলামের উপরে নাই। এর মানে আমরা হাদিসটা পাইছি, হাদিসটা তিনজন ব্যক্তির নাম পেয়েছি হাদিসের রাবি। একজন হলেন দাউদ বিন কায়েস, মোহাম্মদ বিন আজলান এবং হযরত আলী। এবার দেখেন মজার জিনিস, দেখেন এই হাদিসের রেফারেন্স সে দিয়েছে এই কিতাবে, দেবার পরে এবার পরের পৃষ্ঠায় লিখছে, আবারও বলতেছে হাদিসটা কি মুজাফফরের পক্ষে না উল্টা? বেশি কঠিন লাগতেছে কথা। পরের পৃষ্ঠা লিখছে বর্ণনাটি সহি নয়, বর্ণনাটি ইমাম বুখারী বলেন এই হাদিস সহি নয়। আমরা বলবো কেন? কারণ মুখতার অপরিচিত। কে অপরিচিত? সে তার পিতা থেকে শুনেছে কিনা তা জানা যায় না। ইবনু হিব্বান তাকে বাতিল বলেছেন। ওই কানারে জিজ্ঞেস করেন তো মুসান্নাফে আব্দুর রাজ্জাকের কোন জায়গায় মুখতার নামে কারো নাম শুনছেন? আমি মনে বুঝাইতে পারি না আপনাদেরকে। সে রেফারেন্স দিয়েছে হাদিসটা আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে। সনদের রাবিদের মাঝে আমরা তিনজনের নাম পেয়েছি, তো তিনজনের কোন একজনের নাম কি মুখতার আছে? বুঝাইতে পারি না। হে হাদিসটারে জাল বলার জন্য বলছে চুরি করছে আব্দুল করিমে, কয়ার হাত কাটতে হবে আব্দুল সাত্তারের। বুঝাইতে পারতেছে না। আমি বললাম এই যে মিথ্যুক প্রতারক ধোঁকাবাজ, ওরে জিজ্ঞেস করেন যে আমার সামনে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের রেফারেন্স দিয়ে সে বলেছে এই হাদিসের রাবি একজনের নাম মুখতার, এই মুখতারের কারণে হাদিস নাকি জাল। তো কানারে জিজ্ঞেস করেন মুখতার কোথায় আছে? বুঝতে পারি না। তো হাদিসকে জাল প্রমাণ করার জন্য এরা রাবি বানাইছে। বুঝতে পারি না। এরপরের পৃষ্ঠা শেষ করতেছি, এরপরের পৃষ্ঠা আরেকটা হাদিস আনতেছে। দেখেন লিখছে আন যায়েদ বিন সাবিত قال মান قرأ خلف الامام فلا صلاة له। হাদিস আছে যায়েদ বিন সাবিত বলেন যে ইমামের পেছনে কিছু পড়বে তার সালাত হবে না। তার সালাত, যে ইমামের পেছনে কিছু পড়বে তার সালাত হবে। এটা কি মুজাফফরদের পক্ষে না উল্টা? এখন হাদিসটারে কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে? হাদিসটা সে আনার পরে দুইটা কিতাবের রেফারেন্স দিয়েছে, নিচে লিখেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই আসলে কি দুই কিতাবে হাদিস আছে কিনা। দেখেন এই যে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 2 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায় আমরা দেখি আসলে হাদিসটা আছে। দেখেন খেয়াল করেন, আব্দুর রাজ্জাক আন দাউদ বিন কায়েস قال أخبرني عمر بن محمد بن زايد بن عمر بن خطاب رضي الله عنه قال حدثني موسى بن سعيد عن زايد بن ثابت قال من قرأ مع الإمام فلا صلاة له। যে ব্যক্তি ইমামের সাথে কিছু পড়ে তার নামাজ হবে না। হাদিসটা পাওয়া গেছে। হাদিসটা এখানে রাবিদের নাম দেখেন, দাউদ বিন কায়েস, উমর বিন মোহাম্মদ এবং মুসা বিন সাইদ এবং জায়েদ বিন সাবেত। কয়জনের নাম পাইলাম? 4 জন। এই কিতাবটা সে আরেকটা রেফারেন্স দিয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। আমরা এখান থেকেও দেখি, দেখেন মুসান্নাফে ইবনে আবি শাইবার 3 নম্বর খণ্ডের 279 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা ভাই? 279 নম্বর পৃষ্ঠার মাঝে দেখি হাদিস আছে। দেখেন হাদাসানা ওয়াকিউন আন উমর বিন মুহাম্মদ আন মুসা বিন সাদ আন যায়েদ বিন সাবিত। দেখেন কয়জনের নাম? ওয়াকি, উমর বিন মুহাম্মদ, মুসা বিন সাদ এবং যায়েদ বিন সাবিত। মান ক্বারা খালফাল ইমামি ফালা সালাত লাহু। যে ব্যক্তি ইমামের পেছনে কিছু পড়ে তার নামাজ হবে না। এর মানে এই দুই কিতাবে হাদিসটা পাওয়া গেছে। দুই কিতাবে হাদিসটা যে ইমামের পেছনে কিছু পড়লে নামাজ হবে। এখন মুজাফফরের দায়িত্ব হলো হাদিসটারে কি প্রমাণ করবে? এবার দেখেন মুজাফফরের কামাল। মুজাফফর লিখছে বর্ণনাটি জাল বা মিথ্যা। বর্ণনাটি জাল বা, আমরা বলি যে কেন লিখছে এর সনদে আহমদ বিন আলী ইবনে সালমান মারুজি নামে একজন রাবি আছে, সে হাদিস জাল করত। আহমদ বিন আলী সালমান মারুজি নামে কোন ব্যক্তির নাম শুনছেন? এই দুই কিতাবে পাইছেন? আমি মনে আপনাদের বুঝিয়ে দিতে পারতেছি না। কোন যে সহি হাদিসের অনুসারী, সহি হাদিসের অনুসারী না ভাই, এরা সহি বাটপার, এরা সহি বাটপার। এখন এই যে বাংলা কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে আমাদের এই যুবকরা পাগল হয়ে যায়, শাইখে রেফারেন্স দিয়েছে। এখন রেফারেন্স কি হাসা দিছে না মিশা দিছে? আমাদের এই যুবকরা কি কিছু বুঝে? বলেন। আমি এই জন্য বলি এই যুবকদের কোনো দোষ নাই। সারাদিন ধরে ইউটিউবে দেখা
গিয়ে যে মসজিদের ঝগড়া লাগায়, আমি এই যুবকদের কোনো দোষ নেই না, এদের কোনো দোষ নাই, তো দোষ হলো এই সমস্ত ভণ্ড শায়েকদের, এই সমস্ত ভণ্ড শায়েকদের। আমি তার সামনে বলেছি যে আপনি লিখেছেন আহমদ বিন সালমান মারুজি নামের রাবীর কারণে এই হাদিস জাল, 2 কিতাবের রেফারেন্স দিয়েছেন, এই 2 কিতাব আমার সামনে দেখান, কোথায় আছে না? একদম চেহারা কালো হয়ে গেছে। আমি বললাম আপনার হাদিসের নামে আমরা আহলে হাদিসদের মসজিদের বিরোধী নই, মাহফিলের বিরোধী নই, কিন্তু মসজিদ বানিয়ে বাংলা খুতবার নামে মাহফিল করে করে নবীর নামে জালিয়াতি করবা, নবীর নামে মিথ্যা কথা বলবা, কোন নবী প্রেমিক এই সকল ভণ্ডামি সহ্য করতে পারে না। যারা নবীকে মহব্বত করে ভালোবাসে, নবীর হাদিসকে ভালোবাসে, তোমরা সহিহ হাদিসের নামে সহিহ বাটপারি করবা, কোন নবীর আশিক তা সহ্য করতে পারে না। আমরা আহলে হাদিসদের মসজিদ মাদ্রাসার বিরোধী নই, কিন্তু সহিহ হাদিসের নামে সহিহ বাটপারি করার বিরোধী। আমি যখন বললাম এই যে মিথ্যুক প্রমাণ করে দিলাম, বলেন তার বক্তব্য কি? হ্যাঁ, নিজের বই লইয়া কয় আজকে না আরেকদিন বলবে। আমি বললাম কিয়ামতের সুবে সাদেক পর্যন্ত যদি আল্লাহ আপনার হায়াত দেয়, তবু এমন জালিয়াতির সপক্ষে আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না। যেমন ডাহা মিথ্যার কোনো প্রমাণ আছে বলেন? যে ব্যক্তি যেখানে নাই, যে ব্যক্তি যে সনদের মধ্যে নাই, হ্যাঁ কোথেকে আবিষ্কার করবে? তা আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? দেখেন 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 দেখেন, এই দেশের আলেম ওলামারা আপনাদেরকে নামাজ শিখাইছে। আচ্ছা, বাংলা খুতবা না? আচ্ছা, এই দুস্তরা বাংলা খুতবা নিয়ে খুব চিল্লায় না? ভালো করে শোনেন, এরা বলতে চায় জুমার নামাজ শুধুমাত্র, জুমার খুতবা শুধুমাত্র বক্তৃতা। কিন্তু ভালো করে বুঝেন, বক্তৃতা যদি কেউ না শোনে তাহলে এই বক্তৃতা শোনা পূর্ণাঙ্গ হয়? বুঝতে পারিলেন? যদি বক্তৃতা না শোনে তাহলে বক্তৃতা কোনো ফায়দা আছে? বক্তৃতা না শুনলে বক্তৃতা শোনা হয়? ওই কানারদেরকে জিজ্ঞেস করবেন, যদি জুমার খুতবা শুধু বক্তৃতা হয় তাহলে কোনো ব্যক্তি মসজিদে আসছে, আয়েশা দেখলো খুতবা শেষ, ওই ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে না? কথা কন না কেন? হয়তো বক্তব্য শুনে নেই। অথচ লা সালাতা লা জুমআতা ইল্লা বিল খুতবা, খুতবা ছাড়া তো জুমা হয় না, খুতবা ছাড়া তো জুমা হয় না। তুই লোক তো খুতবা শুনে নেই, হুজুরে চলে আসছে, এই জন্য শেষ কথা বলে যাই, শোনেন। খুতবা শুধুমাত্র বক্তৃতা নয়, খুতবা 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত। খুতবা ইদা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, খুতবা একটা জিকির। জিকির কখনো ভিন্ন ভাষায় ভাষান্তর হয় না, জিকির কখনো অন্য ভাষায় ভাষান্তর হয় না। এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর ভাষান্তর হয় না, অরিজিনাল পড়তে হয়। ভালো করে বুঝেন, আমরা চ্যালেঞ্জ করে বলি, যদি ভাষান্তর হওয়া খুতবা যদি বক্তৃতা হইতো, অন্য ভাষায় ভাষান্তর করা যাইত, তাহলে সাহাবায়ে কেরামের যুগে ইসলাম শুধুমাত্র আরবে ছিল না। সাহাবায়ে কেরামের যুগে ইসলাম আরব থেকে বের হয়ে এইভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরেছে, রাশিয়াতে এসেছে। সাহাবায়ে কেরামের যুগে ইসলাম এইভাবে ইরানে আসছে, ইরানে ফার্সি ভাষীদের কাছে আসছে। সাহাবায়ে কেরামের যুগে ইসলাম এই আন্দামান দ্বীপপুঞ্জে আসছে। সাহাবায়ে কেরামের যুগে ইসলাম তো আমাদের আফগানিস্তানের কাবুল পর্যন্ত আসছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা চ্যালেঞ্জ করে বলি যারা বাংলা খুতবার নামে মসজিদে ফিতনা সৃষ্টি করো, মুসল্লি টুপিওয়ালাই ঝগড়া সৃষ্টি করো, আমরা তাদেরকে চ্যালেঞ্জ করে বলি সাহাবায়ে কেরাম পৃথিবীর কোন প্রান্তে ইসলাম নিয়ে গিয়েছেন আর জুমার দিন অন্য ভাষায় বক্তব্য দিয়েছেন, অথবা তার বক্তব্যটাকে জুমার খুতবাকে ভাষান্তর করে অন্য ভাষায় ট্রান্সলেট করেছেন। পারলে একটা জয়ীফ না একটা মুনকার রওয়ায়াত দেখা, কিন্তু কোন হাদিসের কিতাবে, কোন তারিখের কিতাবে এমন একটা মুনকার পর্যায়ের রওয়ায়াত নাই যে সাহাবায়ে কেরাম পৃথিবীর অন্য কোন প্রান্তে গিয়েছেন যেখানে অন্য ভাষাভাষীরা আছে, জুমার খুতবা অন্য ভাষায় দিয়েছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায়? আমরা সাহাবায়ে কেরামের নকশে কদমে চলি। সাহাবায়ে কেরাম যেমন আজানকে পাল্টে দেন নাই। আজান মানে কি? আহ্বান। আজান মানে আহ্বান, আজান মানে আহ্বান বইলা বাংলায় বলবেন আল্লাহ সবচেয়ে বড়, নাকি 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 আসো নামাজের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? যেটা সাহাবায়ে কেরাম থেকে অনুবাদ প্রমাণিত নাই, আজানের অনুবাদ প্রমাণিত নাই, হুবহু তাই বলতে হবে। যদি বলা হয় যে খুতবা হলো বক্তৃতা,
অনুবাদ করতে হবে, তা আজানও তো ডাকা, তো ডাকবে যেই মানুষগুলোকে তাদের ভাষায় ডাকা উচিত। বুঝতে পারি না মনে হয়? আজান তো ডাকা, ডাকবে কার? নামাজের জন্য, তো যেই ভাষাভাষী মানুষকে ডাকবে তাদের ভাষায় ডাকা উচিত। বুঝতে পারি না মনে হয়? ঠিক না? ঠিক না? যদি খুতবা বক্তৃতা হয় অনুবাদ করতে হয়, তাহলে আজানও তো অনুবাদ করা দরকার। বুঝলেন? আজান যেহেতু অনুবাদ করা প্রমাণিত নয়, এই জন্য আজান অনুবাদ করা জায়েজ নাই। তেমনি খুতবাও অনুবাদ করা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। এই খুতবা ভিন্ন ভাষায় দেওয়া ফুকায়ে কেরাম লিখেছেন এটা বেদাত। আল্লাহ তাআলা এই বেদাত থেকে আমাদের সমাজকে হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।